অনেকেই জানতে চান যে আসলে একটা পলি ফ্যাক্টরিতে কি কি মেশিন লাগে অথবা এক সেট মেশিন তারা চায়। আসলে এক সেট মেশিন বলতে আমরা কি বুঝি? তো আমি এখন একটা রানিং ফ্যাক্টরিতে আছি। তো এখানে দেখা গেল যে এক সেট মেশিন বলতে কিন্তু ব্লোয়িং মেশিন, কিন্তু এখানে অনেকগুলো ব্লোয়িং মেশিন আছে। আমরা যদি সামনের দিকে একটু হেঁটে যাই, এখানে একটা দেখতে পাচ্ছি যে আমাদের লিফ্যাং ব্র্যান্ডের একটা মেশিন এখানে রানিং আছে। এর পরবর্তীতে যদি দেখি যে এখানে কিন্তু আর একটা মেশিন আছে, অর্থাৎ দুইটাই ব্লোয়িং মেশিন। এরপরে আমরা আরও সামনের দিকে যদি আসি, তাহলে এখানেও আমরা একটা ব্লোয়িং মেশিন দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে আরেকটা ব্লোয়িং মেশিন দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু অনেকগুলো ব্লোয়িং মেশিন আছে, এখানে 8 থেকে 10টা ব্লোয়িং মেশিন আছে। তা আসলে একটা ফ্যাক্টরিতে মানে একটা পলি ফ্যাক্টরির জন্য এখানে এলডিপি এইচডিপি একটা মানে মেশিন লাগে, এরপরে পিপি মেশিন লাগে। শুধুমাত্র একটা ব্লোয়িং মেশিন দিয়ে কিন্তু একটা ফ্যাক্টরি কখনোই অপারেট করা যায় না, অনেকগুলো ব্লোয়িং মেশিন লাগে। মানে অবস্থা ভেদে বিভিন্ন সাইজের, যেমন যদি আমরা বলি 24 ইঞ্চি কিংবা 32 ইঞ্চি অথবা 40 ইঞ্চি অথবা হচ্ছে 56 ইঞ্চি, এরকম ব্লোয়িং মেশিনের কিন্তু অনেকগুলো সাইজ হয়। আমরা যদি একটু দেখাই যে এই সাইজগুলোকে আমরা কিভাবে ব্লোয়িং মেশিনের সাইজ বলবো, অর্থাৎ এখানে যে রোলার আছে, এই রোলার থেকে এই পুরো ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাই হলো এই ব্লোয়িং মেশিনের সাইজ। তো এটার সাইজ কত ভাই? এটা হচ্ছে 59 ইঞ্চি, 59 বা 60 ইঞ্চি, 1500 mm। এই মেশিনটা হলো 1500 mm অথবা 60 ইঞ্চির মেশিন। তার মানে এটার মেশিনের উইথ কত? আমরা পাশে আরেকটা মেশিন আছে, এই মেশিন যদি আমরা দেখাই, ঠিক এই মেশিনের সাইজ কত? এখানে এই যে রোলারটা আছে, এই রোলার হচ্ছে এটা 32 ইঞ্চি। আগেরটা দেখলাম 60 ইঞ্চি, এটা 32 ইঞ্চি। আমি বলতে চাই যে একটা পলি ফ্যাক্টরিতে শুধুমাত্র একটা ব্লোয়িং মেশিন দিয়ে কখনোই কভার করা যায় না, আপনাকে মাল্টিপল 2টা 3টা 4টা ব্লোয়িং মেশিন লাগবে এবং বিভিন্ন সাইজের লাগবে। এই মেশিনটা যেটা দেখছি, এটা কিন্তু হাই স্পিড মেশিন, অর্থাৎ এটা প্রোডাকশন ক্যাপাসিটি বেশি, ছোট হলেও প্রোডাকশন ক্যাপাসিটি বেশি। তার মানে এখানে এলডিপি হচ্ছে, বায়োডিগ্রেডেবল হচ্ছে, আর ওই মেশিনে হবে এলডিপি হবে এবং হচ্ছে এইচডিপি হবে। তার মানে একটা পলি ফ্যাক্টরিতে অনেকগুলা মেশিনের সমন্বয়ে একটা টোটাল সেট হয়। ধরলাম যে 3টা বা 4টা ব্লোয়িং মেশিন লাগে। অন্যভাবে আমরা যদি একটু কাটিং মেশিন একটু দেখাতে চাই, এই সাইডে কিন্তু সারি সারি মানে কাটিং মেশিনগুলো রাখা আছে। কিছু বটম কাটিং, এই দুটাই হলো সাইড সিলিং মেশিন। আর পাশে এটা আছে হলো, এটাও সাইড সিলিং মেশিন, ওটাও সাইড সিলিং মেশিন। তার মানে সাইড সিলিং মেশিনই এখানে অনেকগুলা, এখানে 1টা 2টা 3টা 4টা সাইড সিলিং মেশিন দেখতেছি। তার মানে এই ফ্যাক্টরি যে কাজগুলা করে, সেখানে সাইড সিলিংয়েরই কাজগুলো অনেক বেশি থাকে। পাশে একটা দেখছি আমাদের লিফ্যাং ব্র্যান্ডের একটা মেশিন আছে, যে এটা কিন্তু বটম সিলিং মেশিন। এই মেশিনটা 1000 বা 40 ইঞ্চি পর্যন্ত উইথের এই যে ব্যাগগুলো কাটতে পারে। পাশে আরেকটা মেশিন দেখতেছি, ঠিক ওটাও সাইড সিলিং মেশিন। তো আমি ভিডিও শেষ করার আগে যেটা বলতে চাই, যে একটা পলি ফ্যাক্টরি করার জন্যে কি কি মেশিনারিজ লাগে, মানে আপনার অবস্থা অনুযায়ী 2টা 3টা 4টা ব্লোয়িং মেশিন লাগবে। আপনার মানে ব্লোয়িং মেশিনের সাথে ম্যাচিং করে আপনার সাইড সিলিং 2টা বা 3টা হইতে পারে সাইজ অনুযায়ী, হয়তো বা একটা 32 ইঞ্চি হতে পারে, একটা 40 ইঞ্চি হতে পারে। অনুরূপভাবে বটম কাটিং মেশিনও আপনার 2টা 3টা থাকবে, কোনোটা 24 ইঞ্চি থাকবে, কোনোটা 32 ইঞ্চি থাকবে, কোনোটা 40 ইঞ্চি, কোনোটা 56 ইঞ্চি। শুধু তাই না, এই মেশিনগুলোতে কিন্তু যেমন হ্যাঙ্গার সিস্টেম আছে, অর্থাৎ কোনো একটা ব্যাগকে যখন আমরা ব্লেজারকে হ্যাঙ্গিং করা হয়, তখন ব্লেজারের কাঁধ কিন্তু এক ধরনের মানে কার বা বাঁকা থাকে। তো ওই বাঁকাটা করার জন্য এই মেশিনে কিন্তু হ্যাঙ্গার সিস্টেম থাকে। কোনো বায়ার হ্যাঙ্গার চাইবে, কোনো বায়ার হ্যাঙ্গার চাইবে না। আবার এই মেশিনটা কিন্তু ডাবল লেয়ার হয়, 2 লেয়ার হয়। একই সাথে এই 2টা ব্যাগকে কাটা যাবে, প্রোডাকশন বেড়ে যাবে, কিন্তু তখন হ্যাঙ্গার সিস্টেম আর করা যাবে না। হ্যাঙ্গার সিস্টেম থাকলে এই মেশিন সিঙ্গেল লেয়ারই নিতে হবে। আর যদি হ্যাঙ্গার সিস্টেম না লাগে, তাহলে এই মেশিনটা কিন্তু ডাবল লেয়ারে নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে প্রোডাকশনটা ডাবল হবে। তো পাশে আরেকটা মেশিনও আমরা দেখতে পাচ্ছি,
এখানেও এটা সাইড সিলিং মেশিন, এটাও সাইড সিলিং মেশিন। মানে সাইড সিলিং মেশিন প্রচুর এই ফ্যাক্টরিতে, 5টা বা 6টা সাইড সিলিং মেশিন আছে। তারপর সাইড সিলিংয়ের কাজ প্রচুর হয়। তো মানে আমি আমার ভিডিওটা শেষ করতে চাই যে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন, তারা একটা পলি ফ্যাক্টরিতে কতগুলা মেশিন হইতে পারে, কি কি ক্যাটাগরির মেশিন হইতে পারে, থাকতে পারে, তার একটা ধারণা দেওয়ার আপনাকে চেষ্টা করলাম। ওকে, আল্লাহ হাফেজ।